মসজিদ আল হারাম যাকে বলা হয় মক্কার ওই কাবা ঘর, ওটা আক্রমণ করেছিল খারিজিরা, এবং খারিজিরা আজকের থেকে ব্যান নয়, হজরত মোহাম্মদ মারা যাওয়ার মনে হয় 5-10 বছরের মধ্যেই ব্যান হয়ে গেছে। এইবার যদি একটা সরকার ভারতবর্ষের মধ্যে খারিজিকে একেবারে জড়ে মূলে নির্মূল করে, বেসিক্যালি ইসলাম প্রতিষ্ঠা করতে সাহায্য করছে। কিন্তু খারিজি জিনিসটা কি সেটা মানুষের সামনে আসুক। কেন ওরা এত হিংস্র এবং কেন সরকার বাহাদুর বাধ্য হচ্ছে এদেরকে ব্যান করতে, এইটা সামনে আসুক। না, পুরোটা মিল খেতে হবে, পুরোটা মিল খেতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবী সপাট ভূমি, তার চারিদিকে সূর্যচন্দ্র প্রদক্ষিণ করে, এই আইডিয়াটাকে শেষ করতে হবে। দ্যাট ওয়াজ দি ওনলি নোশন অফ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। এই সরকার এরম নয়, এই সরকার পড়াশোনা করে দেখেছে খারিজিরা ইসলামের মধ্যেই পড়ে না, ব্যান করেছে, বেশ করেছে। যদি মানে একদল মানুষ বলে ধর্মবিষ, এবারে তাদের এগিয়ে এসে আগে সমর্থন করা উচিত। মসজিদ থেকে তো ধর্ম প্রসারই হয়, বৈজ্ঞানিক প্রসার তো হয় না। মানে এমন কি কোনো ব্যাপার আছে যে আজকে ইমাম কালকে সে স্পেস সায়েন্টিস্ট হোক? তুমি স্টেজে যাবে কেন? তুমি তো অভিনেত্রী নও, তুমি তো নেত্রী। আম্মা কাম্বার সরকার। লেখাপড়ার সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। বাজেট তৈরি হতো নাকি ট্রেডমিলে, অর্থাৎ অর্থনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার দরকার একটু দুধেল গাই পশিসে বলছেন, কারণ ওনার মনে হচ্ছে ঘোলা জলে মাছ ধরা যায়। উনি প্রতিষ্ঠা পেতে চাইছেন এই ঘোলা জল থেকে। ডোন্ট ফরগেট, হি ইজ নট আ হিউম্যান, হি ইজ আ কমিউনিটি। জিহাদবাদ সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি একটা টেন্ডেন্সি দেখেছিলাম, কোনো মহিলা যদি ধর্ষণ হয় তিনি কিন্তু বলেন শরীর থাকলে জ্বর হবে, শরীর থাকলে ধর্ষণ হবে। আমি তো টাকা দিয়েছি, তুই কি আগে থেকে প্রেগনেন্ট ছিলিস, তোর কি বয়ফ্রেন্ড ছিল, এটা ছিল সেটা ছিল। মানে উনি একটা না অদ্ভুত রকমের পারভার্সানের আনন্দ নিন। তার মানে অরূপ বিশ্বাস তোমাকে তোমার মানে বাস্তবিক স্টেজে নাটক করার জন্য অভিনয় মানে পুরস্কার দিচ্ছে, আর তুমি স্বীকার করছো আমি অভিনেত্রী, আমি জেনুইন নই, আমার কথা নিয়ে আমি নাটক করছি। দোকানদার সে বন্ধটা মানেনি, সে দোকান খুলেছিল এবং প্রতীকী হিসেবে তাকে আগে মার্ডার করা হয়। সেই রকম একটা মঞ্চ আলো করে কারা ছিল? রতনলাল ব্রাহ্মণ, জ্যোতি বসু, এই ধরনের যখন অ্যান্টি কংগ্রেস কোনো বিল এসেছে ওরা ঝগড়া করে ওয়াক ওভার করেছে। আরে ভাই, এমএলএ এমপিদের কাজ ঝগড়া করে ওয়াক ওভার করা না, তাহলে শাসক দলের সুবিধা হয়ে যায়। তোমাদের কাজ হচ্ছে বিরুদ্ধে ভোট দেওয়া, সেটা তোমরা কিন্তু সরকার আপনাদেরকে বোঝাতে চেষ্টা করবেন না যে হিন্দু হওয়াটা লজ্জার। এতটা আস্থা রাখুন, বাকি যা যা আছে এমনি হয়ে যাবে। মহারাজি, এই নতুন সরকার খারিজি মাদ্রাসা নিয়ে যে সমস্ত উদ্যোগ নিচ্ছে, যে সমস্ত কথাবার্তা বলছে, কিভাবে দেখছে? কি উদ্যোগ নিচ্ছে? খারিজি মাদ্রাসা বন্ধ করার দিকে যে সমস্ত উদ্যোগ নিচ্ছে। আচ্ছা, তুই কি জানিস খারিজি মাদ্রাসা পরে আসছে, খারিজি ইসলামে ব্যান্ড? তুই কি জানিস এটা? আচ্ছা, তুই এটা কি জানিস ইন দ্য ইয়ার 1979 মক্কা আক্রমণ হয়েছিল। মসজিদ আল হারাম যাকে বলা হয় মক্কার ওই কাবা ঘর, ওটা আক্রমণ করেছিল খারিজিরা, এবং খারিজিরা আজকের থেকে ব্যান নয়, হজরত মোহাম্মদ মারা যাওয়ার মনে হয় 5-10 বছরের মধ্যেই ব্যান হয়ে গেছে। এইবার যদি একটা সরকার ভারতবর্ষের মধ্যে খারিজিকে একেবারে জড়ে মূলে নির্মূল করে, বেসিক্যালি ইসলাম প্রতিষ্ঠা করতে সাহায্য করছে। এই যে এই তৃণমূল পিরিয়ডে সরকারি নয় এই খারিজি মাদ্রাসা এত গজি ওঠা কারণ কি? আম্মা কাম্বার সরকার। লেখাপড়ার সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। বাজেট তৈরি হতো নাকি ট্রেডমিলে, অর্থাৎ অর্থনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার দরকার একটু দুধেল গাই পোষণ। আমাকে লোকে ভোট দেবে আর আমি স্টেজে উঠে বিচ্ছিরি গলায় হ্যাঁ করে চেল্লাবো, ওটাকে লোকে বলবে গান করছে, হাততালি দেবে। দ্যাট ওয়াজ দি ওনলি নোশন অফ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। এই সরকার এরম নয়, এই সরকার পড়াশোনা করে দেখেছে খারিজিরা ইসলামের মধ্যেই পড়ে না, ব্যান করেছে, বেশ করেছে। বেশ কিছু ইসলামিক যে সমস্ত স্কলার আছেন তারা বলছেন যে সমস্ত হাই মাদ্রাসা রয়েছে সেগুলো এই বর্তমান সরকারি স্কুলে যে সমস্ত সিলেবাস, সেই স্কুলের সিলেবাসের সঙ্গে অনেকটা মিল খায়। অনেকটা মিল না, পুরোটা মিল খেতে হবে, পুরোটা মিল খেতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবী সপাট ভূমি, তার চারিদিকে সূর্যচন্দ্র প্রদক্ষিণ করে, এই আইডিয়াটাকে শেষ করতে হবে।
তার জন্য মাদ্রাসা লাগবে না, স্কুলে যাও, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সব হবে। কাউকে বলতে শুনি যে অমুক ছেলেটা মাদ্রাসায়ও পড়েছে, স্কুলেও পড়েছে, দেখো আজকে কত প্রতিষ্ঠিত। আচ্ছা একটা কাজ করো তো, স্কুলটাকে হাঁটিয়ে দাও, শুধু মাদ্রাসার থেকে পড়াশোনা করো, হতে পারবে কিছু? কিন্তু আমি লাখ লাখ লোক দেখিয়ে দেব যারা স্কুলে পড়ে মডার্ন এডুকেশন নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, বিদ্যেতেও, বুদ্ধিতেও, স্মৃতিতেও, অর্থনীতিতেও। মহারাজি, এই নতুন সরকারের যে পদক্ষেপ, একের পর এক এই খারিজি মাদ্রাসা ব্যান করা, কীভাবে দেখছেন আপনি? কি বললাম আমি এতক্ষণ তোমাকে? সেটা নয়, মানে স্বাগত জানালাম। কোনো একটা চিন্তা যদি জেহাদবাদকে উন্মুক্ত করে, কোনো একটা চিন্তা যদি জেহাদবাদকে প্রমোট করে, ইমিডিয়েট তাকে জড়ে মূলে নির্মূল করতে হবে। মানে কঠিন থেকে কঠিন, কঠোর থেকে কঠোর, এমনকি প্রয়োজন পড়লে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। কারণ মানুষ মারা সব সময় মনুষ্যত্ব বিরোধী এবং অবশ্যই সংবিধান বিরোধী। এই সমস্ত খারিজি মাদ্রাসা গজিয়ে ওঠে এবং এই খারিজি মাদ্রাসার পিছনে যে সমস্ত উদ্যোক্তারা ছিলেন, তাদের তাহলে কী হবে? তারা যদি জেলে যেতে যাবে, আবার কি হবে? আমি চোরকে খুনিকে কি বলবো? সংরক্ষণ দিতে হবে, রিটায়ারমেন্ট দিতে হবে, ভিআরএস দিতে হবে নাকি? জেল যাবে। এই তাদের জন্য তো বলা চলে তাদের হয়ে কথা বলছে এমনও বহু লোক এই সমাজে রয়েছে। তারা মার্কেটে ঘুরছে কি করে? সমাজের অংশ তারা হচ্ছে কি করে? আমি বলবো যে সরকার বেরিয়ে এসে খারিজি জিনিসটা কি সেটার ওপর প্রতিবেদন জারি করুক, সাংবাদিক সম্মেলন করে। এই ব্যাপারটা আগে উন্মুক্ত হওয়া দরকার। শিয়া আছে, সুন্নি আছে, এমদিয়া আছে, এরপরে বিভিন্ন ওদের ভাগাভাগি রয়েছে, থাক, আবার কিচ্ছু বলার নেই। কিন্তু খারিজি জিনিসটা কি সেটা মানুষের সামনে আসুক। কেন ওরা এত হিংস্র এবং কেন সরকার বাহাদুর বাধ্য হচ্ছে এদেরকে ব্যান করতে, এইটা সামনে আসুক। লেট ইট কাম অন লাইমলাইট। এইটা প্রেরোগেটিভ হওয়া উচিত সরকারের। সরকার কি করছে শুধু ব্যান করলে হবে না, একেবারে মাথার থেকে চিন্তাটাকে একেবারে মুছে দিতে হবে চিরতরে। বলা চলে কি মহারাজ, যে প্রাক্তন যে সরকার ছিল তারা এই খারিজি মুসলিম বা খারিজি মাদ্রাসা এগুলোকে একের পর এক বাড়িয়ে চলেছে, তার পিছনে কারণটা কি দেখছেন আপনি? তার পেছনে কারণ হচ্ছে জিহাদবাদ। সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি একটা টেন্ডেন্সি দেখেছিলাম, কোনো মহিলা যদি ধর্ষণ হয় তিনি কিন্তু বলেন শরীর থাকলে জ্বর হবে, শরীর থাকলে ধর্ষণ হবে। আমি তো টাকা দিয়েছি, তুই কি আগে থেকে প্রেগনেন্ট ছিলিস, তোর কি বয়ফ্রেন্ড ছিল, এটা ছিল সেটা ছিল। মানে উনি একটা না অদ্ভুত রকমের পারভার্সানের আনন্দ নিতেন। এটা নোংরা একটা জঘন্য একটা কুৎসিত আনন্দ। ওনার ভাল লাগতো এইসব করতে। নাহলে ওনার যে কবিতার স্টাইল বা ওনার যে আঁকা, ওটা তো সুস্থ মানুষ আঁকতে বা বলতে পারে না। তুমি বলো না, তুমি কোনো দিন হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা কবিতা লিখতে পারো, তার জন্য অ্যাওয়ার্ড নিতে পারো? জীবনে তুমি একটা সিনেমা সিরিয়াল করনি, তোমাকে কি অরূপ বিশ্বাস কি একটা অ্যাওয়ার্ড দিতে গেছিলো ওই সম্পর্কে? তুমি নিতে পারো? তুমি স্টেজে যাবে কেন? তুমি তো অভিনেত্রী নও, তুমি তো নেত্রী। তার মানে অরূপ বিশ্বাস তোমাকে তোমার মানে বাস্তবিক স্টেজে নাটক করার জন্য অভিনয় মানে পুরস্কার দিচ্ছে, আর তুমি স্বীকার করছো আমি অভিনেত্রী, আমি জেনুইন নই, আমার কথা নিয়ে আমি নাটক করছিলাম, মানুষের মন নিয়ে খেলা করছিলাম। এগুলো পারভার্ট চিন্তা নয় তো কি? বলো দেখি তো কি? এই কলকাতা বিমানবন্দরের কাছে একদমই অন্য একটা বিষয়, কলকাতা বিমানবন্দরের কাছে যে মসজিদ ছিল সেখানে আজান পড়া বন্ধ হলো, এই বিষয়টা, এই সিদ্ধান্তটা আপনি কিভাবে দেখছেন? যদি মানে একদল মানুষ বলে ধর্মবিষ, এবারে তাদের এগিয়ে এসে আগে সমর্থন করা উচিত। মসজিদ থেকে তো ধর্ম প্রসারই হয়, বৈজ্ঞানিক প্রসার তো হয় না। মানে এমন কি কোনো ব্যাপার আছে যে আজকে ইমাম কালকে সে স্পেস সায়েন্টিস্ট হবে? না। তবে হ্যাঁ, এরোনটিক্যাল ডেভেলপমেন্ট যদি হয় তাহলে মানুষের জীবনযাত্রা বাড়বে, স্বাগত জানানো উচিত। মহারাজ, বারুইপুর কাণ্ডের দিকে যদি তাকাই আমরা, বারুইপুরে যে গণধর্ষণ কাণ্ডটি হলো সেইখানে বামেরা অতি সক্রিয়, কিন্তু সেখানে যে হিন্দু ছেলেটি মারা গেল সেই ক্ষেত্রে তারা একদমই সক্রিয় নয়, কারণটা কি? তার কারণ হচ্ছে যে বামেরা চিরকাল হিন্দু বিরোধী ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। মনে করো 16ই আগস্ট 1946 সাল, 16ই আগস্টটা ঘটানোর জন্য চারিদিকে মুসলিম লীগ পোস্টার ব্যানার মেরে দিয়েছিল, লিফলেট দিয়েছিল এবং বলেছিল যার কাছে যা অস্ত্র আছে নিয়ে চলে আসবে।
বন্ধ ঘোষণা করা হয়েছিল আগে থেকে, কোনো দোকান খোলা থাকবে না। 24 জন যে কলকাতা পুলিশের অফিসার লালবাজারে থাকার কথা, তার মধ্যে বাধ্যতামূলকভাবে 2 জন গভর্নরের নমিনি অ্যাংলো ইন্ডিয়ান অফিসার ছিল, আর বাকি 22 জন মুসলমান অফিসার করা হয়েছিল। এবং সেই দিন প্রথম যে খুন হয় মুসলিম লীগের হাতে, সে কিন্তু একজন মুসলমান। কেন? মুসলমান বালিশওয়ালা, বালিশের দোকানদার, সে বন্ধটা মানেনি, সে দোকান খুলেছিল এবং প্রতীকী হিসেবে তাকে আগে মার্ডার করা হয়। সেই রকম একটা মঞ্চ আলো করে কারা ছিল? রতনলাল ব্রাহ্মণ, জ্যোতি বসু, এই ধরনের চরিত্ররা কমিউনিস্ট না। ওখান থেকে কী হুঙ্কার হচ্ছিল? ব্রিটিশ তুমি ভারত ছাড়ো না, আগে পাকিস্তান তৈরি হবে, তারপর ভারত স্বাধীন হবে। এই ক্ষেত্রে বলা চলে যে দর্শককে এনকাউন্টার করা হলো, তাকে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য রীতিমতো ভদ্রলোক বলে ব্যাখ্যায়িত করছেন। উনি দেবরাজকেও ভদ্রলোক বলছেন, তৃণমূলের আরও যত চোর ছ্যাঁচোর পাপি আছে ওদেরকেও ভদ্রলোক বলছেন। কোন বেসিসে বলছেন? কারণ ওনার মনে হচ্ছে ঘোলা জলে মাছ ধরা যায়, উনি প্রতিষ্ঠা পেতে চাইছেন এই ঘোলা জল থেকে। ডোন্ট ফরগেট, হি ইজ নট আ হিউম্যান, হি ইজ আ কমিউনিস্ট। কিন্তু তিনি এখন চাইছেন নাকি তাহলে শুধুমাত্র প্রতিষ্ঠা পেতে, নাকি মিডিয়া লাইমলাইট পেতে? আমাদের দেশটাকে ভাগ করতে। ওর ডিএনএ নিয়ে সমস্যা আছে, ওর যেই রাজনৈতিক ডিএনএ, সেই ডিএনএটা কারাপ্ট, ওটা হিন্দু বিরোধী, ওটা মনুষ্যত্ব বিরোধী। ওরা সেই স্টেজে দাঁড়িয়েছিল যেই স্টেজ থেকে বলা হয়েছে কান মে বিড়ি মুমে পান দরকার লেঙ্গে পাকিস্তান। তারপরে আমরা দেখেছি গ্রেট ক্যালকাটা ম্যাসাকার, গ্রেট ক্যালকাটা কিলিং। উনি ওই ডিএনএ থেকে বিলং করেন। এখনো তাহলে এই রাজনৈতিক দল এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে রয়েছে কেন? তার কারণ কংগ্রেস চেয়েছিল যে একটা মেকি শক্তি তৈরি করে আমরা লোককে দেখাই যে থেকে অপোজিশন তো রয়েছে। সিপিএমকে কোনো দিন দেখেছো কংগ্রেসের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে? যখন অ্যান্টি কংগ্রেস কোনো বিল এসেছে, ওরা ঝগড়া করে ওয়াক ওভার করেছে। আরে ভাই, এমএলএ এমপিদের কাজ ঝগড়া করে ওয়াক ওভার করা না, তাহলে শাসক দলের সুবিধা হয়ে যায়। তোমাদের কাজ হচ্ছে বিরুদ্ধে ভোট দেওয়া, সেটা তোমরা কিন্তু করোনি। এবং এগুলো যেই রেকর্ডস রয়েছে পার্লামেন্টারি রেকর্ডস, সেটা বিভিন্ন বিধানসভা হোক বা সেন্ট্রাল পার্লামেন্ট হোক, ওখান থেকে তুমি রেফারেন্স পেয়ে যাবে। শেষে একটা কথা জিজ্ঞাসা করবো, জনসাধারণকে কি বার্তা দেবেন এই সময় দাঁড়িয়ে, বর্তমান সরকার যে সমস্ত কাজ করছে? সাধারণকে একটাই বার্তা দেব যে এই সরকার আপনাদেরকে ভিটেমাটি ছাড়া করবে না, এই সরকার আপনি হিন্দু বলে আপনাদের মারবে না, এই সরকার আপনাদেরকে বোঝাতে চেষ্টা করবেন না যে হিন্দু হওয়াটা লজ্জার। এতটা আস্থা রাখুন, বাকি যা আছে এমনি হয়ে যাবে। তাছাড়াও আমি যেটা শুনতে পাচ্ছি, প্রচুর ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে ঢুকছে, কারণ এই মুহূর্তে কোনো জিহাদি শক্তির সামনে পশ্চিমবঙ্গ সরকার মাথা নত করবে না। সো স্টে টিউনড, খেতে পড়তে সব পাবেন, ভালোই পাবেন।